বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাহ বাহ কতই না চমৎকার যে মানুষটা জমিনের মধ্যে বসে পাঁচটা কাজ করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের মধ্যে যে মানুষটা বসে বসে পাঁচটা কাজ করে, হাসরের ময়দানে যখন মিজান কায়েম হয়ে যাবে তখন দেখা যাবে তার আমলনামার মধ্যে মিজানের পাল্লাটা ভারী হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পাঁচ কাজের প্রথম কাজ হলো জমিনের মধ্যে বান্দারা যখন সময় পাইবা পড়তে থাকবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুবহানাল্লাহ এত বড় পবিত্র একটা শব্দ। আরশের মালিক আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষটা বসে বসে অন্তর থেকে এই কথাটুকু বলে সুবহানাল্লাহ, আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, দুনিয়ার জমিনের মধ্যে বসে যে মানুষটা আমি মহান রবকে পবিত্রতা ঘোষণা করতেছে, আমি মহান রব তাকে পবিত্র বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুই নম্বরের পুরস্কার হলো যে জমিনের মধ্যে মানুষটা বসে বসে সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা আছে তার আমলনামার মধ্যে এই খালি জায়গা সমপরিমাণ ইবাদত তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুই নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা আলহামদুলিল্লাহ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, জমিনের মধ্যে বসে বসে যে মানুষটা মহান রবের শুকর আদায়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পড়ে মহান রব আয়াত নাযিল করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আয়াত নাযিল হয়, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন তুমি মহান রবের পক্ষ থেকে কোনো জিনিস পাইছো, ওই মহান রবের শুকর আদায় করো। মহান রব যখন তোমাকে কোনো নিয়ামত দিয়েছে তখন তুমি নিয়ামতের শুকর আদায় করো। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জমিনের মধ্যে যে মানুষকে মহান রবের পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়, ওই মানুষটা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে, মহান রব বলেন আমি তার নিয়ামতগুলোকে বাড়িয়ে দিই। মহান রব বলেন, যে মানুষগুলোকে আমি নিয়ামত দেই, নিয়ামত পাওয়ার পরে যখন তারা নাশুকরিয়া আদায় করে, আমি মহান রব তাদের কাছ থেকে আমি নিয়ামতগুলোকে চিনিয়ে নেই এবং কঠিন আযাব রয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা আলহামদুলিল্লাহ। এক হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান রব 8টা জান্নাত তৈরি করেছে। পাশাপাশি আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে যাইয়া মহান রব 8টা অক্ষর ব্যবহার করেছে। সাহাবা রাসূলের কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটার মধ্যে এত মিল রয়েছে, কারণ কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে বসে যদি কোনো মানুষ মহান রবের শুকর আদায় করে, যখন দেখা যাবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তাকে এমন একটা অনুমতি দেওয়া হবে, তুমি জান্নাতের 8খানা দরজা হইতে যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা এত দামি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীগণের একটি দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা যে যত বেশি পড়ে তার ঈমান তত মজবুত থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা যে যত বেশি পড়ে তার ঈমান তত মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু
তাইবাতান কাশাজারা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, শুনো শুনো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন তারা যেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ। মহান রব বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমা তাইবাতান কাশাজারা। যে মানুষটা জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার দৃষ্টান্ত হলো পবিত্র গাছের ন্যায়। মহান রব বলেন বিশ্বনবীকে, ও নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন পবিত্র গাছ হলো যে গাছের শিকড়গুলো সাত জমিনের নিচে চলে যায়, গাছের শাখা প্রশাখাগুলো সাত আসমানের উপরে চলে যায়। দুনিয়ার কোনো বাতিল ফেরকা, দুনিয়ার কোনো জোর গাছের কোনো ক্ষতি করতে পারে না। ঠিক তদ্রূপভাবে যে মানুষটা জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার দৃষ্টান্ত হলো পবিত্র গাছের নেই যে গাছের শাখা প্রশাখাগুলো সাত আসমানের উপরে চলে গিয়েছে, গাছের শিকড়গুলো সাত জমিনের নিচে চলে গিয়েছে। সেই গাছকে যেমন দুনিয়ার কোনো জোর করে ক্ষতি করতে পারে না, ঠিক তদ্রূপভাবে জমিনের মধ্যে বসে বসে যে মানুষগুলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা পড়ে দুনিয়ার কোনো বাতিল ফেরকা তাকে কোনো ক্ষতি করতে পারে না। ওই মানুষটা দুনিয়ার সব ভুলে যাইল, দেখা যাবে মহান রবের নাম বলে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল আলাম বলেন, যে মানুষটা জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি কথা করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা দুনিয়ার সব বলতে পারে কিন্তু আল্লাহকে বলে না। পৃথিবীর বিখ্যাত একজন দায়ী ছিলেন, তিনি একদিন মক্কাতে গেলেন হজ করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মক্কাতে গেলেন হজ্জের জন্য। তাই দেখে মক্কার মানুষগুলা বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজের জন্য পাহাড়ের উপরে যাইতেছে। বহুদিন যাবত মক্কাতে বৃষ্টি নাই, জমিনগুলো ফাইটে চৌচির হয়ে গেছে। বৃষ্টির জন্য যে যাইতেছে, পিছনে পিছনে এমন একজন লোক যাইতেছে, একবারে জীর্ণ শীর্ণ লোক, দুর্বল মানুষ। সবাই পাহাড়ের চূড়ায় চলে গেছে, তাই নামাজ পড়ছে, দোয়া করছে। আর ওই লোকটা পাহাড়ের উপরে না যাইয়া পাহাড়ের নিচ দিক দিয়ে ছোট্ট একটা গুহার ভিতরে দেয়া সিজদাগত অবস্থায় পড়া রবের কাছে দোয়া করতেছে, রব মাথা ঠেকাইছি, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই গেছি। মহান রবের সাথে কতটুক সম্পর্ক হইলে এই কথাটা বলতে পারে যে মাথা ঠেকাইছি তোমার প্রকৃতি পায়ে, যতক্ষণ জমিনে বৃষ্টি না আসে ততক্ষণ আমি মাথা উঠাইতেছি না। উদাহরণ দেই, আমরা যখন কোনো কাজের জন্য এমপি মন্ত্রী বা কোনো চেয়ারম্যানের কাছে যাই, গর্বরা তখনই বলতে পারি স্যার যতক্ষণ পর্যন্ত এটা সিগনেচার না করে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাইতেছি না। আমি যাই যদি ব্যারিস্টার তৌফিক সাহেবকে বলি স্যার একটা সিগনেচার দেন, দিলেও দিতে পারে, নাও দিতে পারে। কিন্তু এমন একজন লোকের তার সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে তাহলে কথা বলতে পারবো স্যার আমি যতক্ষণ পর্যন্ত সিগনেচার না দেন ততক্ষণ পর্যন্ত আমি আছি না দেওয়া যাইব। ওই জীর্ণ সুন্দর লোকটা সিজদায় পড়ে মহান রবের কাছে কথা বলতেছে, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাইতেছি। এই কথা বলতে দিন মুসলধারে মক্কাতে বৃষ্টি। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে। এই বৃষ্টি শেষ, মক্কার মানুষটা মনে করেছে আমরা ইস্তিসকার নামাজ পড়ছি, এই বরকত আল্লাহ বৃষ্টি দিছে, কার বরকত নিছি বসি। সবাই যার জন্য বাড়িতে চলে গেছে। পরের দিন সকালবেলা এই জীর্ণ শীর্ণ লোকটা যে বাড়িতে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাড়িতে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই বাড়িতে আমি জানি ওই বাড়িতে গোলাম বিক্রি হয়। তো এই গোলাম বিক্রি যে বাড়িতে হয় ওই লোকটা ওই বাড়িতেই গেছে। যাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন যে বলতেছে, ভাই আমাকে একটা গোলাম দরকার, একটা গোলাম দেন। তো ওই বাড়ির মালিক অনেকগুলো গোলাম তার সামনে পেশ করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতেছে, গতকালকে রাত্রে বা গতকালকে যে লোকটাকে দেখছি লোকটা তো আমার সামনে আমার আছে, আরো কোনো গোলাম আছে আপনার কাছে, বা আরেকজন গোলাম আছে, দুইটা কোনো কাজের লোক, সে কোনো কাজ করতে পারে না, তারা যে খাওয়াইতেছে আমি বেশি,
মানুষ কোনো কাজ করতে পারি না। কেন মনে আছে? আমি আনছি তুমি আমার খেদমত করবে এই কারণে না, আমি তোমার খেদমত করবো এই কারণে তোমার কিনে আনছি। বললাম একটা কথা দুরুল ভাই একটা মশলা করে আপনি আমার কিনে আনছেন 12 দিরহাম দিয়া, আপনি আমার খেদমত করবেন, এটা কি মনে হয়ে গেল কেন? কোনা গতকাল কাজে কেরামতি দেখাইছো, উযু করছো, নামাজ পড়ো, আমার কাছে আমার জন্য রবের কাছে দোয়া করো। তো ওই লোকটা তো কবুলিয়াত মানুষ, তার ইতিহাস তাকালে দেখা যায় যে এত পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পড়ছে যে মহান রব বলছে যে ওই বান্দা যখন যা চাইছে যদি আমি তাকে তৎক্ষণাৎ জিনিসগুলো না দিয়ে আমার লজ্জা বোধ করে আমার কাছে। এই কারণে ভাই আমি আর আপনি যখনই সময় পাইব পড়তে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই সময় পাইব পড়তে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ। দামি একটা শব্দ। 4 নম্বরে বিশ্বনবী রাহমাতুল আলাইহি বলেন, বান্দা তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা আল্লাহু আকবার। তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা আল্লাহু আকবার। এই শব্দটা জমিনের মধ্যে যে যত উঁচু আওয়াজে বলতে পারে, যত উঁচু করে এই শব্দটা উচ্চারণ করতে পারে, মহান রব তাকে তত বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। এই আল্লাহ শব্দটা, আল্লাহু আকবার শব্দটা যদি অন্তর থেকে বলেন দেখবেন খেকা বা অন্তরের মধ্যে খেকা ভালো লাগে, প্রশান্তি আসে অন্তরের মধ্যে। তার কারণ হলো আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। এই কথাটা আমি তো অবশ্যই বলতে পারি, কারণ আল্লাহর চেয়ে বড় কেউ নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে দেখতেছে, যখন মুসলমান হওয়ার পরে জুহরের রক্ত হয়েছে, তখন দেখতেছে একজন লোক দেওয়ালের চিপে দাঁড়ায় আজান দিতেছে, জুহরের আজান দিতেছে। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, দেখতেছে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবা আর হজ্জে আসওয়াদের মাঝখানে একটা জায়গা আছে, জায়গার নাম হলো মুলতাজাম। এই মুলতাজামে হাত রেখে মানুষ যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। এখানে দাঁড়ায় দাঁড়ায় রাসূল তেলাওয়াত করতেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলুন। রাসূল হ্যাঁ আমি অবশ্যই সত্য বলি, আপনি যে দ্বীনের দাওয়াত দেন এটা কি সত্য? রাসূল বলে, উমর তুমি যে প্রশ্নগুলো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে করার দরকার ছিল বা প্রয়োজন ছিল, তুমি আসলে এই ধর্মটা সত্য, আমি সত্য, কোরআন সত্য, এই জিনিসগুলো তো তোমার আগে জানা দরকার ছিল। এখন জিজ্ঞাসা করতেছো কেন? বুঝে আপনি বলেন না সত্য, হ্যাঁ বলছি সত্য। সব যদি সত্য হয়, আপনি যে দ্বীনের দাওয়াত দেন ওইটা যদি সত্য ধর্ম হয়ে থাকে, যে কোরআনের বাণী আমাদের কাছে আপনি পৌঁছে দিয়েছেন ওইটাও যদি সত্য কোরআন হয়ে থাকে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আল্লাহ একজন আছে এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে রবের নাম চিপাই দাঁড়িয়ে দেন নাচতে কোনো নেই। আচ্ছা আমার সাথে তাকে নিয়ে খোলা ময়দানে যায় জোরে জোরে বলতেছে, মনে পাবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে জোরে বলতেছে। আর এদিক দিয়ে আবু জাহেল দৌড়ে আসছে, কার এত বড় সাহস যে আল্লাহর নাম জোরে জোরে নিতেছে, মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায়। এদিক দিয়ে আবু জাহেল বিসমিল্লাহ বলতেছে, সাইডে সাবধানে যায়, কোনটা খুঁজে মনে হচ্ছে। 2-3 দিন আগে উমর আর আবু জাহেল একসাথে বসে মিটিং করছে, মানে এক দলের ছিল তারা সবাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে বলতেছে আল্লাহু আকবার। আর এই কথা বলতেছে এমন কার সাহস আছে যে আমার সামনে আসে মোকাবেলা করবে? যদি এমন কারো সাহস থাকে যে তোমার ছেলেকে এতিম বানাইবা, বিবিকে বিধবা বানাইবা, মায়ের কোল খালি করবা, তাহলে আমার সামনে আসো। ওই দিন থেকে নিয়ে আযাব জোরে হইতেছে। আর উমর ফারুককে আমার যে ইতিহাস আপনারা ভালো জানেন, উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। শুধু আমাদের মতো রায়পুরা থানার মতো বা বাংলাদেশের মতো একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ বানাইছে। মুফাসসিরিন কিরাম বলেন হয়তো বা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর নামটা উচ্চ আওয়াজে উচ্চারণ করছে সকলের আগে, এই বরকতে উমর ফারুককে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। সুবহানাল্লাহ। এই কারণে ভাই যখনই সময় পাইব আমরা যেদিন থেকে এই আল্লাহর নামটা আল্লাহু আকবার ধ্বনিটা আওয়াজ কমায় দিছি, ওই দিন থেকে নাস্তিক বাতিলরা আমাদের গায়ে চাপায় বসে। যেদিন থেকে এই আল্লাহু আকবার আওয়াজটা একটু ছোট করে দেয়, এদিন নাস্তিকরা মনে করে এটা দুর্বল, তাকে নামায় দেয়। আমি আর আপনি যদি আল্লাহু আকবারের ধ্বনিটা জুড়ে দিতে পারি, তাহলে দেখবেন কোনো বাতিল আমার আপনার সামনে আসে কথা বলবে না। কথা কয়ে 1 বছর আগে একটা ছোট্ট একটা ঘটনা বলি। চট্টগ্রামের এক সমাবেশের মধ্যে এক নেতা বলছিল
নেতা না, রাজনৈতিক নেতা নারায় তাকবীর বলছিল। এটা না সারদাস গরম রাজনৈতিক নেতা নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, বাতিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আর আমরা তো মুসলমান, ইসলামিক নেতা। আমার লেবাস দেখে বোঝা যায় আমি রাসূলের সুন্নাত একটা পালন করি। তাহলে আমি কেন আস্তে আস্তে আল্লাহু আকবার বলবো? আমি কেন ঘরে চিপাই বসে বসে শুধু তসবিহতে আল্লাহ আল্লাহ এই কথা বলবো? আমার আপনার কাজ তো ছিল যখনই বাতিল নাড়াচাড়া দিয়ে দাঁড়াইছে তখনই আল্লাহু আকবারের ধ্বনি জুড়ে দেওয়া। কারণ যখনই সময় পাইব, যে কোনো সময় বাতিল নাড়াচাড়া দিয়ে দাঁড়াইছে তার বিরুদ্ধে আমি আরেকটা যদি আল্লাহু আকবারের ধ্বনি দেই, এই আল্লাহু আকবারের ধ্বনি যতটুকু তাদের ভিতরে ভয় কাজ করে, পৃথিবীর দ্বিতীয় কোনো শক্তি নাই যে তাদের ভিতরে এত ভয় কাজ করে। ৫ নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল ওয়ালাদুস সালিহু ইউতাওয়াফা লিল মারইল মুসলিমি ফায়াহতাসিব। ও বান্দা, আমি আর আপনি কতদিন দুনিয়াতে থাকবো? আমি আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, এমন কোন সন্তান যেন রাইখে যায় যে আমার জানাজা পড়াইতে পারে এবং আমার কবরের কাছে যাইয়া ইসলামের সওয়াবে একটা সূরা পড়তে। এটা দরকার আছে না? এমন একটা সন্তান রাইখা যায় যে বারের টাইম আমসার নিয়ে যাতে জানাজা না পড়াইতে পারে। বিভিন্ন জায়গায় আমরা যাই, আমি যে মসজিদে আছি, এমনও আত্মীয় স্বজন আছে বা এমন মুসল্লি আছে যার 14 পুরুষের ভিতরে কোনো মানুষ জানাজা করাবার কোনো যোগ্যতা নেই। আর জানাজা করানোর জন্য মুহাদ্দিস বড় আলেম হওয়া দরকার। এতটুকু জ্ঞান তাদের ভিতরে নেই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু ইলম আমার ভিতরে থাকলে আমি গোমরা হব না। যতটুকু ইলম আমার ভিতরে থাকলে আমি আমার জীবনটা পরিচালনা করতে পারি। এমন একটা সন্তান আমি দুনিয়াতে রাইখা যাই, যে সন্তান আমি মৃত্যুবরণ করার পরে আমার কবরের কাছে যাইয়া হাত তুলে দোয়া করতে পারবে। একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস তেলাওয়াত করে একটু ইসলামের সওয়াব পাঠাইতে পারবে। কমাস কম আমার জানাজাটা যেন পড়াইতে পারে আমার সন্তান। এমন একটা সন্তান যেন দুনিয়াতে রাইখা যাইতে পারি। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি 5 নম্বরে বলেন, আল ওয়ালাদুস সালিহু ইউতাওয়াফা লিল মারইল মুসলিম ফায়াহতাসিব। ও বান্দা, তুমি তো দুনিয়া থেকে চলে যাইবা, এমন একটা সন্তান রাইখা যাও যে সন্তান তোমার দুনিয়া তো কাজে আসে, মৃত্যুর পরেও তোমার কাজে আসে। মুফাসসিরিন কিরাম বলেন, একজন হাফেজ, কোরআনের হাফেজ এমন 10 জন লোককে জান্নাতে প্রবেশ করাবে যে 10 জন লোক জাহান্নাম তাদের উপর ওয়াজিব। এমন 10 জন লোককে নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে আমাদের একটা ছেলে বা নাতিকে মাদ্রাসায় পড়াই, দ্বীনি শিক্ষাটা দেই? এই যে আমাদের এখানে যে উদ্যোগ না, যার উদ্যোগ আজকে এই মাহফিলের সভাপতি হাফেজ কারি শরীফুল ইসলাম আমার খুব মহব্বতের মানুষ। আপনাদের এখানে স্যার মাকসুদুর রহমান ফেরদৌস স্যার আমার খুব প্রিয় মানুষ। তারা যে মাদ্রাসায় আছে ওই মাদ্রাসায় একটা শাখা রায়পুরাতে আছে, আমি রায়পুরা মাদ্রাসাতে আছি। তা আমরা চাইবো যে কমাস কম একটা ছেলেকে যেন দ্বীনি শিক্ষাটা দিতে পারি, যে কমাস কম আমার ছেলের কামাই করার জন্য, আমার ছেলে আমাকে ইমামতি করে টাকা দিয়ে আমাকে চলাফেরা করাবে এই চিন্তা নিয়ে না, আমার ছেলে চাকরি করে আমাকে খাবার খাওয়াবে এই চিন্তা করে না, এতটুকু চিন্তা করে যে আমি মৃত্যুবরণ করার পরে যেন আমার ছেলে আমাকে জানাজাটা পড়াইতে। হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন সন্তান যদি তার মা বাবার জানাজা পড়ায়, তেমন হতে পারে এই সন্তানের জানাজা পড়ানোর কারণে মা বাবার কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমি আপনাদের পায়ে হাত দিতে বলি, ভাই কমাস কম আমার একটা ছেলেকে যেন আমি দ্বীনি শিক্ষা দিই। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, এতটুকু শিক্ষা কমাস কম দেওয়া যে আমি মৃত্যুবরণ করার পরে সে যেন আমার জানাজাটা পড়াইতে পারে। বাড়িতে আসলে দূর থেকে বাড়িতে আসার পরে যেন আমার কবরের পাশে যাইয়া সেই কথাটা বলতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই শব্দটুকু যেন বলতে পারে। এতটুকু শিক্ষা আমরা সকলে দেওয়ার চেষ্টা করব। 5টা কথা সংক্ষিপ্ত করে শেষ করে দিই। নবীজি বলেন তার জীবনটা কতই না চমৎকার। বাখা খামসুম মা আসকালাহুন্না ফিল মিজান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল ওয়ালাদুস সালিহু ইউতাওয়াফা লিল মারইল মুসলিমি ফায়াহতাসিব। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাহ কতই না চমৎকার। জমিনের মধ্যে 5টা কাজ করবে, হাসরের ময়দানে দেখা যাবে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ হলো বান্দা যখন সময় পাইবা পড়তে থাকা সুবহানাল্লাহ।
সময় পাইবা পড়তে থাকবা সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, যখনই সময় পাইবা পড়তে থাকবা আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, বান্দা তুমি যখনই সময় পাইবা পড়তে থাকবা লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার, যখনই সময় পাইবা পড়তে থাকবা আল্লাহু আকবার। 5 নাম্বার, একটা নেক সন্তান দুনিয়াতে রাখা যাবে। পারবো না ইনশাআল্লাহ?